ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ পাপিষ্ঠ ব্যক্তি, দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করছো সবকিছু তোমার হাতের মধ্যে লিপিবদ্ধ আছে। তুমি পড়ো, ইচ্ছা করলে পড়তে পারবা। এখন এই পাপিষ্ঠ ব্যক্তি কিতাবের মধ্যে পাওয়া যায় তার বাম হাতে আমলনামা দেওয়া হবে ঠিক, কিন্তু এই আমলনামাটা বাম হাতে সরাসরি দেওয়া হবে না। পেটের মধ্য দিয়া হাতটা ঢুকায়া পিছনের দিক দিয়ে বের করিয়া আমলনামা বাম হাতের মধ্য দিয়া আল্লাহ ঘোষণা করবেন, এখন তুমি পড়ো। পড়ার চেষ্টা করবে, কেমনে পড়বে? পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়া বলবে, মাওলা গো, আমলনামা বাম হাতে পাইলাম, কি লিখছেন সেইটাও তো বুঝতে পারতেছি না। অনুগ্রহ পূর্বক একটু সুযোগ দিন, আমি যেন আমলনামা পড়তে পারি। এইবার আল্লাহ ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতা আসিয়া ঘাটটা মটকাইয়া ভাঙ্গিয়া পিছনের দিকে ঘুরিয়া দিবে। এরপরে এই ব্যক্তি আমলনামা পড়তে থাকবে, আমলনামা পড়বে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা! এর মধ্যে ছোট কোনো আমল তো বাদ দেওয়া হয় নাই, বড় কোনো আমল তো বাদ দেওয়া হয় নাই। গভীর রজনীতে মানুষের নজর যেখানে ছিল না, এরকম গোপন জায়গায় একটা গুনাহের কাজ করছিলাম, সেই গুনাহটাও তো এখন আমার হাতের মধ্যে লেখা। হায় আফসোস, এই আমলনামার মধ্যে ছোট কোনো গুনাহ তো বাদ রাখা হয় না, বড় কোনো গুনাহ বাদ রাখা হয় নাই। এই ব্যক্তির আস্তে আস্তে আফসোস বাড়তে থাকবে, আফসোস বাড়তে থাকবে, কোনো উপায় থাকবে না। পক্ষান্তরে যেই ব্যক্তি ডানপন্থী মুসলমান, যারা কোরআনের পক্ষে ছিল আর রাসূলের পক্ষে ছিল, যারা ইমানদারদের পক্ষে ছিল, এরা আমলনামা ডান হাতে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যেই ব্যক্তি আমলনামা ডান হাতে পাইবে, এই ব্যক্তি আনন্দে আত্মহারা হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দৌড়াইয়া তার আহালের কাছে যাবে, ফ্যামিলির কাছে চলে যাবে, যাইয়া বলতে থাকবে, দেখো আমি কিন্তু আমলনামা ডান হাতে পাইছি, আমার আনন্দের আর কোনো সীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করে, তখন কিন্তু এই পরীক্ষার রেজাল্টটা আত্মীয় স্বজনের কাছে বারবার প্রকাশ করতেই মনে চায়। শিক্ষার্থীরা বারবার মানুষের কাছে ফোন করে করে বলে, মুরব্বীদের কাছে ফোন করে করে তার পরীক্ষার রেজাল্টের কথাটা ঘোষণা করে, আর ঘোষণা করার মধ্যেই সে আনন্দ উপভোগ করে। পক্ষান্তরে যেই ব্যক্তি রেজাল্টটা খারাপ করে, ফেল করে, এই যে ঘরের দরজাটা লাগায়া ঘরের মধ্যে প্রবেশ করার বের হতে চায় না। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে আমলনামা যারা ডান হাতে পাবে, তখন প্রথমেই দৌড়াইবে তার ফ্যামিলির কাছে গিয়া আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকবে, দেখো আমলনামা ডান হাতে পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আমলনামা ডান হাতে পাওয়ার পর এই ব্যক্তি জান্নাতি হবে। ইচ্ছা করলে কোন মানুষকে সুপারিশ কইরা আবার জান্নাতের মধ্যে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, এই যে মাদ্রাসা তালেবে ইলমরা, মাদ্রাসার যেই সকল শিক্ষার্থীরা আজকে হাফেজে কোরআন হয়েছে, দস্তরবন্দ অর্থাৎ সম্মানিত পাগড়ি যাদের পরিধান করানো হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন হাফেজে কোরআন, আমলওয়ালা একজন হাফেজে কোরআন ন্যূনতম 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হয়েছে, রায় হয়েছে তুমি জাহান্নামী। এরকম জাহান্নামের ফয়সালা হওয়ার পরে এই জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ কইরা এক একজন
হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা দিয়ে কি আমরা ঠকছি? কি বলেন, ঠকছি কি না? মাদ্রাসায় দিয়ে ঠকি নাই। অনেকে এরকম চিন্তা করি, মাদ্রাসায় আমার সন্তান দেব, এ শুধু কোরআনের হাফেজ হবে, আলেমে দ্বীন হবে, সমাজের তেমন কোনো কিছু করবে না। ইমানদার মুসলমান, আপনি গভীর নজরে তাকান। মাদ্রাসায় যারা পড়ালেখা করে, মাদ্রাসায় আপনার পড়ালেখা করে হাফেজে কোরআন আলেমে দ্বীন হয়েছে, এরা যত বড় সামাজিক হয়, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে, শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় সামাজিক ব্যক্তিত্ব হতে পারে না। আমরা দেখেছি যার মধ্যে কোরআনী ইলম নাই, আল্লাহর ভয় নাই, এই বেচারা শুধু যদি ইঞ্জিনিয়ার হয়, ও বাঁশের পরিবর্তে আপনার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করার চেষ্টা করে রাস্তাঘাটের মধ্যে। কি বলেন, কথা ঠিক কিনা? কোরআনী ইলম নাই, এরপরে মাদ্রাসার শিক্ষা নেই, আল্লাহর ভয় নেই, এ যদি আপনার একজন ডাক্তার হয়, সে একজন কসাইয়ে পরিণত হয়, ঔষধ পর্যন্ত চুরি করার শুরু করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, একজন টিচারও যদি হয়, সে ফাঁকিবাজি করে, কিন্তু যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়, কোরআন, এই কোরআন যার সিনার মধ্যে আছে, এ যদি ইঞ্জিনিয়ার হয়, তার মধ্যে দুর্নীতি থাকবে না। ডাক্তার হলে, সে একজন টিচার হলে, তার মধ্যে দুর্নীতি থাকবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? দুর্নীতি যখন করতে চাইবে, কোরআন বারবার তাকে রেড সিগন্যাল জারি করবে, এই তুমি যেটা করতেছো এটা কিন্তু দুর্নীতি। দুনিয়ার মধ্যে তোমাকে কেউ না ধরতে পারলেও কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে যিনি গ্রেফতার করবেন তার নাম কি? জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য একজন দিনপ্রিয়, ইসলামপ্রিয়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দিনপ্রিয়, ইসলামপ্রিয়, কোরআনওয়ালা একজন মানুষ, সে যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, ওই ব্যক্তি প্রকৃত সামাজিক হয়। জোরে বলেন, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আপনি বিপদে পড়েছেন, এমতো অবস্থায় দুনিয়ার কাউকে সাহায্যকারী রূপে যদি নাও পান, একজন তলেবে ইলম যাচ্ছেন, আলেমে দ্বীন যাচ্ছেন, তাকে আপনার সাহায্যকারী রূপে পাবেন। আপনি যদি একজন পিতা হন, আপনি যদি একজন বাবা, আপনি যদি একজন মা হন, আপনি বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার পরে যদি আপনার সন্তানের খেদমত চান, তাহলে অবশ্যই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি আপনার সন্তানদের 5 জন সন্তানের 4 জনকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, অথবা ম্যাজিস্ট্রেট বানাইছেন, অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত যে যাই হোক না কেন বানাইছেন, একজনকে আলেম বানাইছেন। বলেন, আপনার একদম শেষ মুহূর্তে খেদমত পাইতে হলে আপনার ওই আলেম অথবা হাফেজে কোরআন যেই ছেলে আছে, তাকে কাছে পাবেন কি পাবেন না? এজন্য আপনি খেদমতের দরকার। সামাজিকতা, প্রকৃতপক্ষে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে চান, আপনি আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন। এরপরে যদি আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আশা করা যায় উভয় দিকেই আপনি কামিয়াব হবেন। যারা বলেন, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, একজন হাফেজে কোরআন এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে কিয়ামতের ময়দানে, শুধু 10 জন মানুষকেই সুপারিশ করবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআন, হাফেজ হয়েছো কষ্ট করে, আমি আল্লাহর কালাম মুখস্থ করেছো, আমি আল্লাহর কালাম পড়েছো, আমি আল্লাহর কালামের এত দাম, যেই কালাম তুমি পড়েছো আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়েছে। এ হাফেজে কোরআন, আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ভুলি নাই, একটা আয়াত পড়ো আর একতলা বিল্ডিং অতিক্রম করো। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একতলা বিল্ডিং এর একতলা অতিক্রম করবে, আর এক আয়াত পড়বে, আর একতলা বিল্ডিং অতিক্রম করবে। এরকম পড়তে পড়তে 6666 আয়াত যখন শেষ হবে, আল্লাহর বান্দা হাফেজে কোরআন 6666 তলা বিল্ডিং এর একটা মালিক হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে কষ্ট করে মাদ্রাসায় পড়াচ্ছেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছেন, আপনার জন্য কি ফায়দা? দুনিয়ার মধ্যে ফায়দা তো আছেই,
পরকালীন জিন্দেগিতে ওই মা ওই বাবাকে এমন একটা তাজ পরানো হবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজ দাউহু আহসানু মিন দাউইশ শামস, এমন একটা নূরের টুপি পরানো হবে যেই নূরের টুপিটার আলো সূর্যের আলোর চেয়ে কয়েক কোটি গুণ বেশি পাওয়ার থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে যদি আপনার দিনের বেলায় এই লাইটিং অবস্থা থাকে, এই লাইটের আলো দেখা যাবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এক ভাই দোয়া চেয়েছেন, আমার নানি দাদা মারা গেছে, তাদের নামে দোয়া করবেন। মাশাআল্লাহ, ভাইজানের নানি এবং দাদাকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলেই বলেন আমিন। ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের বাবা মার মাথার মধ্যে এমন একটা নূরের আপনার টুপি পরানো হবে, যেই টুপির এত তেজ হবে, পাওয়ার হবে, এই টুপির আলোতে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না। তোরে কম সুবহানাল্লাহ। এত মর্যাদা একজন হাফেজে কোরআনের। এরকম হাফেজে কোরআনকে আজকে দেখতে পারবেন, তাদের মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। তোরে কম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যখন আমলনামা ডান হাতে পাবে, তখন এই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে তার ফ্যামিলির কাছে গিয়ে বলবে আমি জান্নাতি। তিনি সুপারিশ কইরা অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইমানদার মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিরা ওরা কথোপকথন করতে পারবে। জান্নাতি মানুষ যা ইচ্ছা তা পাইবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। মাশাআল্লাহ। রাফি তার দাদা মরহুম শামসুল হক মাস্টার সাহেব এবং ওর ফুবু মনে হয় মারা গেছে। হ্যাঁ, ফুবু মারা গেছে, সালমান আব্বু মনে হয়। এই ফুবু এবং দাদার জন্য দোয়া চেয়ে রাফি 1000 টাকা দান করছেন। আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ, আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসাবে কবুল করেন। দাদা এবং ফুবুকে আজকের দানের উসিলায় জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলেই বলেন আমিন। ইমানদার মুসলমান, এইবার এই জান্নাতি মানুষ যা চাইবে তা পাইবে। জান্নাতি মানুষ এরা জাহান্নামী ব্যক্তিদের একটু দেখার জন্য চেষ্টা করবে। জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার মতো পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়ার মধ্যে জেলখানায় যারা আবদ্ধ থাকে ওরা ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারে না। আবার যারা বাহিরে আসি জেলখানার মানুষদেরকে ইচ্ছা করলে দেখতে পাই। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের দেখতে পারবে। জাহান্নামী ব্যক্তিদের দেখার জন্য যখন যাবে, আমার এক ভাই 200 টাকা দান করছেন। আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন। এখন জাহান্নামী ব্যক্তিদের দেখতে যাইয়া জাহান্নামী ব্যক্তিদের অবস্থা যখন দেখবে, একদম অবস্থা খুব ভয়াবহ। আফসোসের সাথে জাহান্নামী ব্যক্তিদের ডাইকা বলবে, এ জাহান্নামী ব্যক্তিরা বলো তোমাদের এই জাহান্নামে আসার কারণটা কি? সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে তুলে ধরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাশাআল্লাহ, আরো এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জাহান্নামী ব্যক্তিদেরকে দেখার জন্য জান্নাতি ব্যক্তিরা যখন যাইবে, এই জাহান্নামী ব্যক্তিদের আবুল হাসেম ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন। এ দানের উসিলায় উত্তম প্রতিদান দান করেন। সকলেই বলেন আমিন। এ জাহান্নামীরা, জাহান্নামে আসার কারণটা কি তুমি একটু বলো দেখি। জাহান্নামী ব্যক্তিরা 4টা কারণ উল্লেখ করবেন। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা উল্লেখ করবেন?
চারটা কারণ উল্লেখ করবেন। এক নম্বর কারণ তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই বান্দার মুসলমান, তোমরা যারা জান্নাতি, তোমরা আর আমরা একই সাথে চলাফেরা করেছি, একই সাথে ওঠা বসা করেছি, কিন্তু ওই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের টাইমে মধুর কণ্ঠে আজান দিয়ে দিছে, তোমরা আমাদের সাথে আর থাকো নাই, তোমরা আস্তে কইরা উঠা মসজিদের মধ্যে গিয়া মাওলাই কারিমের কদমের মধ্যে, মাওলাই কারিমের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটে পড়েছো। আর আমরা আমাদের নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এক কথায় তোমরা নামাজি ছিলা আর আমরা নামাজি ছিলাম না। বাবারে, আমি আমার আলোচনার প্রারম্ভেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের নৈকট্য দান করার জন্য, নৈকট্য অর্জন করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। যেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রবের নামের জিকির হয় 264 বার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত অন্য সকল পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 21 নম্বর পারার শুরুর লাইন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, এ পয়গম্বর, প্রত্যাদেশ আকারে যা কিছু আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনি তা তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবে কোরআনে যা কিছু আছে তা আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। আর নামাজ কায়েম করলে নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ বলতেছেন নামাজ তোমাকে সকল অশালীন কাজ থেকে বিরত রাখবে। অথচ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর নালায়েক মুসলমান, কমবুজ মুসলমান বলে, মিয়া নামাজ পড়লে লাভ কি? আগে মনটা ঠিক করো, মন ঠিক না করে নামাজ পড়লে কোনো লাভ হবে না। যারা এই স্লোগান দেয় দেখবেন জীবনে তাদের কোনোদিন মনও ঠিক হবে না, ওরা নামাজও ধরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আর আইতা লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লু ইয়াউমিন খামস হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লাম ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালা হাযিহি মিসলু সালাওয়াতিল খামস। এই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার পুরস্কারটা কেমন রেখেছেন। নবীজি বলেন, তোমাদের বাড়ির পাশে কারো যদি ঝর্ণা থাকে অথবা নদী অথবা পুকুর থাকে, আর এই নদী অথবা পুকুরের মধ্যে প্রত্যেকদিন 5 বেলা যদি কেহ গোসল করে, আমার সাহাবায়ে কেরাম, তার শরীরের ভিতরে কি আর কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, লাম ইয়াবকা মিন দারানিহি শাই। মাহমুদুল হাসান নামে এক শিশু 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসাবে কবুল করেন। সকলেই বলেন আমিন। এইবার পয়গম্বর বলতেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির শরীরের মধ্যে বিন্দু মাত্র গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ সঠিকভাবে হইতে হলে ইমানদার মুসলমান প্রথম নাম্বার শর্ত হচ্ছে নামাজে কেরাত শুদ্ধ করে পড়তে হবে। কি বলেন কথা ঠিক কিনা? নামাজের মধ্যে কেরাত শুদ্ধ করে পড়তে হবে। আর এই নামাজের মধ্যে যে কেরাত আমরা সহি শুদ্ধভাবে পড়ব, এই সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয় সলঙ্গা মাদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসায়। জোরে কোন কথা ঠিক কিনা?
অতএব এই মাদ্রাসাকে আবাদ করার দরকার আছে না নাই? কার কার আছে? দুই খানা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নিউ রূপালী হোটেল, নিউ রূপালী হোটেল, আলামিন হোসেন সাহেব 2000 টাকা চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, জানে মানে বরকত দান করেন। নিউ রূপালী হোটেলকে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, হালাল উপায় উপার্জন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সকলেই বলেন আমিন। ইমানদার মুসলমান, সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় সলঙ্গা মাদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসায়। এরকম একটা মাদ্রাসা আমাদের এলাকায় পেয়েছি, এজন্য কিন্তু আমরা গর্বিত। কি বলেন, কথা ঠিক না? এইরকম মাদ্রাসা আমরা এলাকায় পেয়েছি। সলঙ্গার মধ্যে, সলঙ্গা এরিয়ার মধ্যে এত সুন্দর জান্নাতি পরিবেশের মাদ্রাসা। এই মাদ্রাসা কায়েম থাকুক, আরো বড় হোক এবং দাওরায়ে হাদিসের দর্স এখানে চলতে থাকুক, এই তামান্না আমাদের দিলের মধ্যে আসার দরকার আছে না নাই? ইমানদার মুসলমান, আব্দুল্লাহ 200 টাকা। আল্লাহ আব্দুল্লাহর দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসাবে কবুল করেন। সকলেই বলেন আমিন। এই জন্য আমাদের কি করণীয়? মাওলাই কারীমের কাছে দোয়া করা। আল্লাহ গো, শেষ রাত্রে যখন তাহাজ্জুদের নামাজে উঠব, সলঙ্গা মাদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসার মতো এরকম জান্নাতি পরিবেশের মাদ্রাসাগুলোর জন্য দোয়া করা। কারণ এই মাদ্রাসাগুলোর কারণেই আজকে দ্বীন ইসলাম এখনো আমাদের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে যেদিকেই তাকান, যে যত বড় আন্দোলনই করেন না কেন, মাদ্রাসা না থাকলে মসজিদগুলো বিরান হয়ে যেত। এখনো অনেক মসজিদ আছে ইমাম সাহেব সহিহ শুদ্ধ কেরাত করতে পারে না, ওই সব জায়গায় মুসল্লিও তেমন নেই। আজকে এই সলঙ্গা মাদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসার মতো কওমি মাদ্রাসা না থাকলে মসজিদগুলো বিরান থাকতো, মুসল্লি শূন্য থাকতো। মাশাআল্লাহ, আমাদের আনোয়ার হোসেন আব্দুল জব্বার ভাই সিয়াম গ্লাসের মালিক, সিয়াম গ্লাস, এই যে ইসলামী ব্যাংকের নিচে আমাদের আব্দুল জব্বার ভাই তার ছেলের হাতে 1000 টাকা দান করছেন। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বৃদ্ধি করেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করেন। সন্তানকে হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, ফ্যামিলির সবাইকে দিনদার পরহেজগার হিসাবে কবুল করেন। সকলেই বলেন আমিন। এজন্য 1 নম্বর করণীয়, আমরা এই মাদ্রাসাগুলোর জন্য অন্তত পক্ষে দোয়া করব। আমার দোয়ায় আল্লাহ যদি কবুল করে, এটা আমার জন্য ভালো। কি বলেন, কথা ঠিক না? আমি দোয়া না করলেও আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবেন, আপনার কোরআন এর খেদমত আল্লাহ টিকিয়ে রাখবেন, কিন্তু দোয়া করলে আমার লাভ। 1 নম্বর মাদ্রাসার জন্য দোয়া করব। 2 নম্বর, এই মাদ্রাসায় সহযোগিতার জন্য আমার সন্তানকে দেব আগে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার সন্তানকে দেব আগে। এইবার আসেন, মাদ্রাসাকে ভালোবাসি হুজুর, খুব ভালোবাসি, টাকা পয়সা দেই, কিন্তু আমার নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়া আমি মূর্খ করতে চাই না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, 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 এখন এতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়ার মধ্যে আপনার সন্তান দামি হতে পারবে, আখিরাতের ময়দানে আপনি আপনার সন্তানের উসিলা করে জান্নাত নামক নিয়ামত পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দিনকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, 1 নম্বরে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান যদি না থাকে, আপনি আপনার নাতিপুতি অথবা আত্মীয় স্বজনদের বিভিন্ন সন্তানকে এরকম তাশকিল করে বলে বুঝিয়ে মাদ্রাসার মধ্যে নিয়ে এসে ভর্তি করিয়ে দিবেন। কি হবে? এরা যতদিন পড়ালেখা করবে, কোরআন হাদিসের চর্চা করবে, কবরে শুয়া শুয়া ততদিন সব পাবেন। শুধু এখানেই শেষ নয়, ওরা আবার যখন তাদের ছাত্রদের পড়াইবে, তারা আবার শিক্ষক হয়ে তাদের ছাত্রদেরকে পড়াইবে, এরকম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আপনি কবরে শুয়া শুয়া এতগুলা মানুষকে সহযোগিতা করার একটা সওয়াব কবরের মধ্যে পাইতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1 নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করা। 2 নাম্বার মাদ্রাসায় নিজের সন্তানকে ভর্তি করে দেওয়া, না হয় আশেপাশের
কাউকে বুঝিয়ে তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করে দেওয়া। আর 3 নাম্বার, এই মাদ্রাসায় আপনি যতটুকু পারেন, এটা 3 নাম্বার, 1 নাম্বার নয়, আপনি যতটুকু পারেন আপনার উপার্জনকৃত অর্থ থেকে কিছু ব্যয় করবেন, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন। কি রাজি আছেন তো সবাই? মাশাআল্লাহ, ছোট্ট শিশু তার হাত দিয়ে 500 টাকা আল্লাহ দান কবুল করেন, হাফেজে কোরআন আলেমে দিন হিসাবে কবুল করেন। আল্লাহ জানে বলে বরকত দান করেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলেই বলেন আমিন। ইমানদার মুসলমান, এই জন্য এই মাদ্রাসাকে মহব্বত যদি আপনি করেন, আপনার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার সন্তান দেওয়া, এরপরে 3 নাম্বার এই মাদ্রাসায় আপনার আর্থিক সহযোগিতা করা। রাজি আছি তো আমরা সবাই? তাহলে কিয়ামতের ময়দানে হয়তোবা পরিত্রাণ পাবো, আর এই সকল তালেবে ইলমরা আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। দুইটা, এক ফারিক জান্নাতি আর এক ফারিক জাহান্নামী। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। দল দুইটা, গ্রুপ দুইটা, গন্তব্যস্থল দুইটা। ইমানদার মুসলমান, এক কথায় যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, ইমানদারদের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, এই মানুষগুলাকে আমাদের ভাষায়, আমাদের এই বাংলাদেশের ভাষায় আমরা বলি ডানপন্থী। পক্ষান্তরে যারা রাসূলের পক্ষে নয়, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, এই ধরনের মানুষকে আমাদের ইতিহাসে মানুষ বামপন্থী হিসাবে চেনে। কি বলেন, কথা ঠিক না? আচ্ছা, আমাদের বাংলাদেশে বামপন্থী আছে না নাই? বামপন্থী আছে, কিন্তু গুটি কয়েক অল্প কিছু সংখ্যক বামপন্থী থাকলেও এই বামপন্থীকে বাহবা দেওয়ার মতো, উৎসাহ দেওয়ার মতো মানুষ অনেক বেশি। জোরে বলেন, কথা ঠিক না? এক কথায় আমরা যারা ডানপন্থী, ডান হাতে খাই, ডান হাতে লেনদেন করি, এরপরে ডান কাতে ঘুমাই, রাস্তায় চলার সময় ডান পথেই চলি। পক্ষান্তরে যারা বামপন্থী, তারা বাম হাতে খায়, বাম হাতে লেনদেন করে, বাম কাতে ঘুমায়, এরপরে রাস্তার বাম পাশ দিয়েই তারা চলে। ইমানদার মুসলমান, ডানপন্থী আর বামপন্থী, মনে করেন বামপন্থীর আরো একটা স্পষ্ট অবস্থান সম্পর্কে শোনেন। এক বামপন্থী বেচারা চা স্টলে চা পান করছে বাম হাতে। তো আমাদের মাদ্রাসার একজন তালেবে ইলম গিয়ে বলতেছেন, মুরব্বি, আপনি ইচ্ছা করলে ডান হাতেও তো চা পান করতে পারেন, বাম হাতে কেন চা পান করছেন? কয়, মিয়া, তোমাদের আল্লাহ তিনি তো ডান হাতও দান করছেন, বাম হাতও দান করছেন, তো বাম হাতে পান করলে সমস্যাটা কোথায়? তখন তালেবে ইলম বলছেন, মুরব্বি, আমি তো আপনাকে যেইটা বুঝাইতে চেয়েছিলাম সেইটা বুঝতে পেরেছেন ঠিক, কিন্তু আমার বৃদ্ধা আঙ্গুলের মতো। এখন এই বেচারা রেগে অগ্নিশর্মা বলতেছে, মিয়া, এই মাদ্রাসার ছাত্র হয়ে তুমি আমাকে বৃদ্ধা আঙ্গুল দেখাইলা। এখন মাদ্রাসার ছাত্রদের কিন্তু অনেক বুদ্ধি হয়, মেধা হয়। এখন উনি বলতেছে, তাই যদি হয়, আচ্ছা বলুন তো, এই হাতের 5টা আঙ্গুল দান করছেন কে? হ্যাঁ, আল্লাহই তো দান করছেন। তাইলে যে আল্লাহ অন্য 4টা আঙ্গুল দান করেছিলেন, ওই আল্লাহ তো বৃদ্ধা আঙ্গুলও দান করছে, বৃদ্ধা আঙ্গুল তোমাকে দেখাইলে সমস্যাটা কোথায়? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, বামপন্থীদের পরিচয় হচ্ছে তারা কোনো প্রতিপালক মানে না। আমাদের বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, মুসলমানদের ঘরে জন্ম নিয়ে বিভিন্ন ভার্সিটিতে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, আর তারা বলে দে আর নো গড, আল্লাহ বলতে পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, এ বাংলাদেশ শাহজালাল ইয়াবিনীর দেশ, শাহবারানের দেশ, শাহ মাখতুমের দেশ, হাজার হাজার উলামা ইকরামের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশের নিয়ামত ভোগ করে, এদেশের চন্দ্রের আলো গ্রহণ করে, এদেশের সূর্যের আলো ভোগ করে, এই দেশের রিজিক খেয়ে যারা বলবে যে আর নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, এই দেশে থাকার মতো কোনো যোগ্যতা তারা রাখে না। তোমরা এই দেশ ছেড়ে
ঠিক কিনা? ইমানদার মুসলমান আমরা বিশ্বাস করি, এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি সকল কিছুর ক্ষমতা কার হাতে। জোরে বলেন কার হাতে? আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে আছে এরকম, তারা বলে যে আমরা আল্লাহকে মানি, কিন্তু কাজে কর্মে এইরকম পাওয়া যায় না। কি বলেন, কথা ঠিক কিনা? তবে যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, তারা বিশ্বাস করি সবকিছুর ক্ষমতা কার হাতে? মুহাব্বতে জোরে বলেন কার হাতে? সকল কিছুর ক্ষমতা ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনকেই সর্বদা সর্ব অবস্থায় মনে প্রাণে আল্লাহকে ডাকতে হবে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর হুকুমে নিজের এই জীবনটা পরিচালিত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই ইমানদার মুসলমান, এই কথাটা আমার নয়, এই কথাটা কিন্তু দুনিয়ার কোনো মানুষের নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেন, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুমিন মুসলমান বলে দাবি করো, তাহলে সর্বদাই বলো আমার নামাজ কার জন্য, মুহাব্বতে বলেন আমার কোরবানি কার জন্য, আমার এই জীবনটা কার জন্য, আমার মরণ কার জন্য। এক কথা, আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু করব কার জন্য করব। সব সময় মনে প্রাণে ওই মাওলায়ে কারীমকে স্মরণ করব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। জোরে বলেন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। অন্ন জোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন জোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, খালেক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। মারহাবা জোরে কোন। খালেক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবন নেই যে গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই যে গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু।